দাও, ধার দাও, উত্তম দান, যেটা তোমরা দুনিয়ায় ধারাধারি করো এটা নয়। আল্লাহ রাস্তায় দার দেবে, উত্তম দার হবে, আখিরাতে তা উত্তম বদলা পাবে, আখিরাতে তোমাকে দ্বিগুণ বেশি দেবে। ও সাহাবারা, তোমরা চলে যাও। তাই ওই ইহুদি নবীন সাহাবী আবু বকরকে বলছেন, জানো ও আবু বকর, তোমার আল্লাহ কি গরিব হয়ে গেছে নাকি? আবু বকরের মগজ গরম হয়ে গেল। আল্লাহ গরিব হয়ে গেছে। বদমাইশটা বলে কি, ভাই আমার দুস্থ আমার আবু বকর একটা ইহুদিকে ধরে ঠাস করে এমন থাপ্পড় মেরে দিলেন, এক থাপ্পড়ে সে মাটিতে পড়ে গেল। যেমনি মাটিতে পড়ে গেল অমনি করে পাশে যে সাইড একজন ছিল সে আপনার দৌড় দূর চলে গেল, অনেক দূর চলে গেল। দেখলো যে এর পরে যদি নম্বরটা আমার আসে, এই আবু বকরের একটা থাপ্পড় বড় ওজনওয়ালা থাপ্পড়, এ থাপ্পড় খাওয়া যাবে না, তো আমার আসতে পারে, তাই ও পালিয়ে গেল। এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থাপ্পড় খেয়ে এ মাটিতে আপনার সাটপাট হয়ে শুয়ে রইল। যখন শুয়ে থাকলো, এ তখন দেখছে, ভাবছে যে আবু বকর যদি না যায়, আবু বকর যদি না সরে, কোনো ক্ষমতা নাই। যদি আমি উঠি আবার হয়তো দুই এক থাপ্পড় দিতে পারে, বড় ভারী চড়, এ খাওয়া যাবে না। ওই রকম ভাবে পড়ে আছে। হযরত আবু বকর চলে গেলেন, বাড়িতে রওনা দিলেন। ইতিমধ্যে ওই ইহুদি যাকে থাপ্পড় মারলো উঠে, যে পালিয়ে গেল, তাকে ডেকে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু বকরের বিপরীত আপনার গিয়ে শিকায়েত নিয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি বলছেন, ও মুহাম্মদ, তোমার একজন ভক্ত আবু বকর, এ আবু বকর আমাকে থাপ্পড় মেরেছে, শুধু থাপ্পড় মেরেছে। ও আবু বকর, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আবু বকর কেন থাপ্পড় মারলো এটা আপনাকে বিচার করতে হবে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন ওই ইহুদিকে ডেকে বলছেন, তোমরা কি আবু বকরকে কিছু বলেছ? বলে জি না, কিছু বলি নাই। বলে তাহলে কি এমনি এমনি মারলো? বলে জি হ্যাঁ, এমনি এমনি মারলো। বলে আমার আবু বকর তো এরকম নয়, এমনি এমনি কাউকে গায়ে হাত দেয় না, ওই রকম ভাবে কাউনির ওপরে প্রতিশোধ নেয় না। তাই আবু বকরের ব্যাপারে তোমরা যেটা বলছো এটা তো আমার চিন্তা হচ্ছে, তবে আসতে দাও আবু বকরকে, অনেকেই চলে আসবে, তুমি একটু অপেক্ষা করো। ইত্য অবসরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির হয়ে গেলেন, বাড়িতে চলে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির। এসেই যখন পৌঁছেছে, দেখছে সেই ইহুদি যাকে আমি রাস্তার মাঝখানে পিটিয়েছিলাম, থাপ্পড় মেরেছিলাম, সেই ইহুদি দাঁড়িয়ে আছে। হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের দিকে লক্ষ্য করে বলছেন, আবু বকর, বলছে জি বলুন। ভাই, কমিটির লোক যারা আছেন, একটু ওই ভাইগুলো সব দাঁড়িয়ে আছে, একটু ভিতরে বসিয়ে দেন। ভাই, আপনারা দাঁড়িয়ে থাকবেন না, একটু ভিতরে বসুন। শুকনো আপনাদের পেড়ে দিয়েছে, চট পেড়ে দিয়েছে, জমে বসে যান। যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান, যুবক ছেলে বসুন। ভাই মোহতারাম বুজুর্গ দোস্ত, সেজন্যে আল্লাহর নবী আবু বকরকে বলছেন, আবু বকর। বলে জি বলুন। বলছে তোমার বিরুদ্ধে একটা শিকায়েত এসেছে। বলছে কি শিকায়েত হুজুর? বলছে শিকায়েত হলো এই, তুমি খামুখা এদেরকে, এর মধ্যে একজনকে থাপ্পড় মেরেছ। বলছে জি না, কখনোই নাই, আমি খামুখা মারতে পারিনি। আল্লাহর নবী ভাবছেন নিশ্চয় আবু বকর সত্য কথা বলছে, আমার আবু বকর খামুখা মারতে পারে না। কিন্তু ইসলামের কানুন হলো, ইসলাম